আসসালামু আলাইকুম, জিসমিন কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো ভাত দিয়ে বড়া পিঠা। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ভাত দিয়ে যে এত সুন্দর নরম তুলতুলে বড়া পিঠা বানানো যায়, যেটা একবার আপনারা বাসায় ট্রাই না করলে বুঝবেনই না। দেখতেই পাচ্ছেন ভিতরটা কত সুন্দর, আর এটা খেতে অনেক মজা। তো চলুন দেখে আসি আম্মু এই পিঠাটা কিভাবে বানায়। তো প্রথমে আম্মু এখানে ভাত নিয়ে নিল। এখানে প্রায় 1.5 কাপের মতো ভাত আছে। এখন এই ভাতটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিবে। তো আম্মু এই ভাতটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছে, আর ভাতটাকে 1 কাপ পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছে। একদম মিক্স করে ব্লেন্ড করে নিতে হবে। এখন এই ব্লেন্ড করা ভাতটাকে বাটিতে ঢেলে নিতে হবে। এখন এই ভাতের ভিতরে দিয়ে দিবে 1 কাপ চালের গুঁড়া, দিয়ে দিবে স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিবে আধা কাপ খেজুরের গুড়। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর আপনাদের হাতের কাছে খেজুরের গুড় না থাকলে আপনারা চিনি দিয়েও করতে পারবেন। এখন এটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। আমাদের ভালোভাবে মেখে নেওয়া শেষ, আর আমাদের এটা এক্সট্রা করে কোনো পানি লাগেনি। আপনাদের বেটারটা যদি বেশি হার্ড মনে হয় তাহলে আপনারা এখানে পানি ইউজ করতে পারবেন। তো আমরা এটাকে এখন 10 মিনিট রেস্টে রেখে দিব, আর 10 মিনিট পর এটাকে গরম তেলে ভেজে নিতে হবে। তো আমরা একটি কড়াইতে দিয়ে দিব 1 কাপ তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। তেল ভালোভাবে গরম করা শেষ। এখন আমরা ভাতের বড়া পিঠাগুলো দিয়ে দিব। এখন এই বড়া পিঠাগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমাদের পিঠাগুলো লাল লাল করে ভেজে নেওয়া শেষ। এখন এটাকে তুলে নিবে। এখন সেম ভাবে আমরা সবগুলো পিঠাকে ভেজে নিব। আর এর মধ্যে আমাদের সবগুলো বড়া পিঠা ভেজে নেওয়া শেষ। তৈরি হলো আমাদের মজাদার ভাত দিয়ে বড়া পিঠার রেসিপি। একদম ঝটপট এটা বাসায় তৈরি করতে পারবেন, আর কেউ ধরতেই পারবেন না যে এটা ভাত দিয়ে তৈরি করা। তো ভিডিওটি কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।